বৃহস্পতিবার ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী 5 মে সারা দেশে ছড়িয়ে পড়বে বৃষ্টি, ফলে টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফিরবে। তবে বুধবারও পশ্চিমাঞ্চল সহ সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত ছিল। এদিকে তীব্র তাপপ্রবাহের পর বর্ষাকালে অত্যাধিক বৃষ্টিতেও দক্ষিণ এশিয়া নাকাল হবে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। সূর্যের খরতাপে অসহনীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। সকালেই যেন দুপুরের অনুভূতি, এর উপর বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পে ব্যবসা গরমে বিপাকে দিনমজুর খেটে খাওয়া মানুষ। রোদের তাপে তো বেশি সময় গাড়ি চালানো যায় না, অনেক কষ্ট হয়ে যায়। ঢাকা শহরটা পুরোটা তো জামে থাকে, এমনিতে রোদের তাপমাত্রা আর আগের মতন ট্রিপটা তো এখন পাওয়া যায় না। প্রতিদিন তাপমাত্রার ঊর্ধ্বগতি ভেঙেছে রেকর্ড। হাসপাতালেও বাড়ছে গরমজনিত বিভিন্ন রোগ। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। গরম, প্রচন্ড গরমে গাড়ি চালাতে পারছি না আমরা। আজকে যে তাপমাত্রা, এরকম তাপ জীবনে আমরা দেখিনি। বেলা বাড়ার সাথে সাথে আরো প্রচন্ড তাপ, আগুনের মতো হিট লাগছে শরীরে। দাবদাহে বাতাসে বইছে লু হাওয়া। নাজেহাল মানুষ। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 5 মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালকে থেকে যেহেতু হ্রাস পাওয়া শুরু হবে, তবে মানুষের সম্পূর্ণ স্বস্তি ফিরে আসতে হয়তো 5 তারিখ পর্যন্ত লেগে যেতে পারে, কারণ 5 তারিখে সারা দেশে যখন বৃষ্টিপাত শুরু হবে তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে দেশের পশ্চিম অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও বায়ুমণ্ডলে লঘুচাপের প্রভাবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।